পেঁপের গন্ধরাজ চাটনি। কে খেয়েছো বলো? প্রথমেই আমি সাদা তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে গ্রেট করা পেঁপে একটা বড় আমি দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম একটু নুন। তারপর আবার এই নাড়তে থাকলাম। একটু নাড়ার পরে যখন সর্ষের ভালো গন্ধ বেরিয়ে আসলো এবং পেঁপেটা একটু মানে যেহেতু গ্রেট করে নেওয়া খুব একটা সেদ্ধর দরকার নেই, হালকা বেশ মাখা মাখা হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম গুড়। কেন চিনি খাওয়া আজকালকার যুগে একদম উচিত না। তো অল্প একটু গুড় দিয়ে দিলাম, খুব বেশি মিষ্টি হলেও খুব একটা খেতে ভালো লাগে। আর তারপর আরেকটু নাড়ানাড়ি করে দিয়ে দিলাম তেঁতুল, পাতা তেঁতুল, যেটা আমি আগেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই তেঁতুলের রসটা দিয়ে আবার একটু নাড়তে থাকলাম। নেড়ে ভালো করে মানে গুড় তেঁতুল সব মিশে গেল। একটু সামান্য জল দিয়ে দিলাম। তারপর আবার একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য ফুটতে দিলাম। তারপর দিয়ে দিলাম এর মধ্যে একটু কিশমিশ। যত দিলাম ভালো জিনিস দেবো ততই তো ভালো লাগবে না। এরপরে আবার একটু জল দিয়ে লাস্টে দিয়ে দিলাম একটু গন্ধরাজ লেবুর রস। কেন কি আমি আমাদা কিনেছিলাম, কিন্তু সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর গন্ধ লেবুর পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন